তন্ত্র সাধক মাতৃ সাধক আচার্য দেবজিৎ প্রতি শনিবার ঠিক সন্ধ্যা ৬টায় লাইভ প্রোগ্রাম দেখুন শুধুমাত্র এবিএসকে ভক্তিতে। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्य त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। श्री स्थिति विनाशानं शक्तिभूत सनातनी गुणश्रये गुणमये नारायणी नमोस्तुते। ভগবানের নাম নিয়ে, শ্রী বিষ্ণু নারায়ণের নাম নিয়ে, শ্রীকৃষ্ণর নাম নিয়ে কিন্তু আজ আমি সরাসরি লাইভ আপনাদের সাথে, আপনাদের কাছে সরাসরি। আমরা নতুন বছরে কিন্তু এসে গেলাম, যেটি বাংলার মাস 1433 বঙ্গাব্দে। আজ মহাতিথি, আমরা কিন্তু পেয়ে গেছি নতুন বছর। নতুন বছর পেয়ে গেছি, পয়লা বৈশাখ আমরা কাটিয়ে এসেছি এবং অক্ষয় তৃতীয়াও কাটাচ্ছি। ফলে এই যে নতুন বছর 1433, তাহলে 1433টাকে আমরা যদি সংখ্যাতত্ত্ব যদি আমরা যোগ করি, এই সংখ্যাতত্ত্ব অনুযায়ী সেই যোগফল হবে 2 সংখ্যা। তাহলে এই 1433 বঙ্গাব্দের এই নতুন বছর, যেহেতু আমরা বাঙালি, তাহলে বাঙালি অনুযায়ী আমরা চিন্তা ভাবনার মধ্যে থাকি। সকল ভক্তরা চিন্তা করে যে এই নতুন বছর আমাদের কেমন যাবে। আমরা 2026টাকে খুব চিন্তা করেছিলাম যে 2026 কেমন যাবে, এবং আমরা এই যে নতুন বছর যে আমরা রানিং পেয়ে গেছি, তো নতুন বছর বাংলার মাস, বাংলার বছর এ কেমন যাবে। প্রথমে জানতে হবে বাংলার বছরটা এটি কোন গ্রহের সৃষ্টি। প্রথম বাংলা বছর 1433, যোগফলকে যোগ করলে 2 হয়, আর 2 সংখ্যাটা চন্দ্রের সংখ্যা। তাহলে চন্দ্রের সংখ্যা অর্থাৎ আমাদের ক্যালকুলেশন অনুযায়ী চন্দ্র হয় মা, তাহলে মা সংখ্যা বলা হয়। তো যাদের জন্ম প্ল্যানেটে বৃষ রাশি, কর্কট রাশি, তাদের এই চন্দ্র আয়ত্তের মধ্যে পড়ে। এবং মীন রাশি, মীন লগ্ন, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, এই কটা রাশি চন্দ্রের কারক গ্রহ বলা হয়, কারণ এটি হলো জলতত্ত্ব রাশি। তাহলে এই যাদের জন্ম 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ, যোগফল 2 হয় 1433। তাহলে 4 একে 5, 5 পরে 6 7 8 9 10 11, তাহলে যোগফল বুঝতে পেরেছেন। 4 1 প্লাস 3 এটিকে যোগ করলে সব সংখ্যা মিলিয়ে হয় এটা 11, আর 11কে 1 + 1 কে যোগ করলে 2 সংখ্যা হয়, আর 2 সংখ্যাটাকে গ্রহের চন্দ্রের কারক গ্রহ বলা হয়। দেখবেন চন্দ্র হলো আমাদের ক্যালকুলেশন অনুযায়ী মা আমরা মনে করি, তেমনি সূর্যদেবকে আমরা পিতা মনে করি, তেমনি চন্দ্রকেও আমরা মা মনে করি। দেখবেন যারা কথায় কথায় খুব ইমোশনাল হয়ে যায়, যারা একটুতে খুব রেগে যায়, বারবার চোখের জল পড়ে, তাদের এই 2026 কেন নয় 1433, তাদের কিন্তু খুব কষ্টটা আরো বেড়ে যাবে। যাতে কষ্ট না বাড়ে তার জন্য আমি কিছু নিয়ম অবশ্যই বলে দেব। চন্দ্র যদি কোনো কারণবশত যদি পীড়িত হয়, তাহলে এই পীড়িত জায়গায় কিন্তু অনেক নেগেটিভ সৃষ্টি হয়। সাইনাসের প্রবলেম, ইউরিন প্রবলেম, সর্দি কাশি এবং লিভার জাতীয় কিছু প্রবলেম, এবং সাথে হচ্ছে আপনার ডায়ালিসিস প্রবলেম, কিডনির প্রবলেম। চন্দ্রের জন্যে জোয়ার ভাটা হয়। আর চন্দ্র যদি আমাদের কোনো কারক গ্রহে যদি ঠিকঠাক না থাকে, তার জীবনে কিন্তু খুব চোখে জল পড়ে। যারা একটুতে কাঁদে, যারা একটুতে খুব ইমোশনাল হয়ে যায় এবং চটজলদি খুব ডিসিশন নিয়ে সে ফেলবার হয়ে যায়, তাদের চন্দ্র কিন্তু পীড়িত আছে, তাদের চন্দ্রকে যদি না ঠিকঠাক করা হয়, তাহলে 1433 ম্যাক্সিমাম লোকের দুর্ঘটনার শিকার কিন্তু হতে পারে। সেটা কোথা দিক দিয়ে? সেটি আসতে পারে আপনার কোনো পুকুর, নদী
গঙ্গা, সমুদ্র, এই জায়গায় দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়, যাদের জলে মৃত্যু হয় না। হ্যাঁ, নমস্কার নমস্কার নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন, কে বলছেন? হ্যালো। জয় মা। হ্যাঁ হ্যাঁ জয় মা। জয় মা। হ্যাঁ হুগলি জানতে হ্যালো 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 হ্যালো, হ্যাঁ হুগলি জানতে শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো। হ্যালো, ঠিক আছে, লাইন কেটে গেছে। নির্ভাবনায় ফোন যখন করবেন, টিভি থেকে একটু সরে আসবেন, এতে আপনি কিন্তু মোটামুটি কল পাবেন। তো এনিওয়ে, তো যাদের চন্দ্র খারাপ আছে, এই যে রাহুল ছেলেটি সেলিব্রিটি, টিভিতে প্রোগ্রাম, সিরিয়াল করেন, বই করেন, জলেতেই দুর্ঘটনা ঘটেছে। সে মারা যাক হোক, কোনো দুর্ঘটনা হোক, মেন তো জলকে ইন্ডিকেশন করেই তো হলো। সে দীঘা হোক, সমুদ্র হোক, পুরী হোক, নদী হোক, বা বৃষ্টির দিক দিয়ে হোক, বৃষ্টি পড়ছে, বর্ষাঘাত বলুন। তো যাদের চন্দ্র প্রীত আছে, চন্দ্র খারাপ আছে, তাদের কিন্তু এই জলেতে দুর্ঘটনার শিকার কিন্তু 1433-এ খুব বেশি আছে। ঠিক আছে, 1433 বঙ্গাব্দের যে আমাদের চন্দ্রের বছর, আপনারা কোনো ভালো জ্যোতিষীর দ্বারায় একটু কনসাল্ট করবেন। আর বাস্তুর চন্দ্রের সঙ্গে রিলেটেড হয়। বাস্তুর যদি বাস্তুর উত্তর দিকে যদি কোনো নেগেটিভ থাকে, তাহলে সেখানে কিন্তু চন্দ্র পীড়িত হয়ে যায়। বাস্তুর উত্তর দিকে যদি কোনো জল কানেকশন, অশুভ জল যদি থাকে, উত্তর পূর্ব কোণে যদি অশুভ জল থাকে, এবার আপনি বলবেন অশুভ জলটা কি? যদি আপনাদের উত্তর দিকে কোনো ড্রেন থাকে, বাড়ির পায়খানা, টয়লেট, ল্যাট্রিন এর জল প্রবেশ করছে, এন্ট্রেন্স হচ্ছে ওখান দিয়ে, উত্তর পূর্ব কোণে কোনো টয়লেট ল্যাট্রিন আছে, তাদের 1433 এই বাংলা বছর এই একদম ভালো নয়। মায়ের দিক দিয়ে শারীরিক জায়গায় ডিস্টার্ব আসতে পারে। তাই যে সন্তান মাকে কাঁদাচ্ছেন, যে সন্তান মাকে খুব কষ্ট দিচ্ছেন, 1433 কিন্তু আপনাকে কিন্তু প্রচুর কাঁদতে হবে, কারণ এটি মায়ের বছর। 2026 এটি সূর্যের বছর, অর্থাৎ পিতা। আর চন্দ্রের বছর 1433, এটি মায়ের বছর। এটি একটি ভালোবাসার বছর, মায়া মমতার বছর। তাহলে এই চন্দ্র যদি আপনাদের কোনো খারাপ অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনাদের খুব সমস্যার সম্মুখীন আসতে পারে। কেউ যাদের চন্দ্র ভালো অবস্থায় আছে, তারা সোশ্যাল মিডিয়ায় নাচ, গান, আবৃত্তি এবং কোন সেলিব্রিটি প্রোগ্রাম, সোশ্যাল মিডিয়া, দেন পলিটিক্স এবং পজিশন, এতে কিন্তু আরো ডেভেলপ, হাইলাইট হবে। মান যশ খ্যাতি সম্মান দিচ্ছে সূর্যদেব, আর চন্দ্র আমাদের আর্টস সাবজেক্টের মধ্যে বলা হয় যেটি সোশ্যাল মিডিয়ার বা সোশ্যাল প্রোগ্রাম কিন্তু খুব হাইলাইট হবে। কিন্তু চন্দ্র যদি পীড়িত থাকে, তাহলে সেই জায়গায় কিন্তু অনেক বড় ইমোশনাল আসতে পারে। যাদের চন্দ্র পীড়িত আছে, তাদের প্রায় প্রায় ধোঁকাবাজির জায়গায় থাকতে হয়, মানে ঠকে যেতে হয়, বিশ্বাসঘাতকতা হয়। কারণ আপনারা না খুব তাড়াতাড়ি ডিসিশন নিয়ে ফেলেন। এই আপনারা এত তাড়াতাড়ি ডিসিশন নেন আর বারবার ব্রেক ফেল হয়। তাই খুব তাড়াতাড়ি ডিসিশন না নিয়ে কোনো ভালো জ্যোতিষীর দ্বারায় একটু কনসাল্ট করুন। আমার নিজস্ব গৃহ মন্দির হচ্ছে হাওড়া সাঁতরাগাছি, নিজস্ব চেম্বার আছে হাওড়া ময়দান, আদারওয়াইজ চেম্বার আছে আপনাদেরই হাওড়া বাগনান এবং তারাপীঠ, দুর্গাপুর, মেছেদা, শিয়ালদা, স্পেশাল ভাবে পূর্ব মেদিনীপুর, ভগবানপুর রোড, ভীমেশ্বরী বাজার, অঞ্জলি জুয়েলার্সে আমি বসি। এবং কোনো সমস্যা যদি থাকছে,
আসতে পাচ্ছেন না, অনলাইনেও কাজ করি 9903854445 এবং 8582829399 এই দুটি নাম্বার আপনি আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন। নমস্কার। হ্যালো হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো 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 শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি। ম্যাডাম কোথা থেকে বলছেন? হ্যালো আমি হুগলি জাঙ্গিপাড়া থেকে বলছি। কোথা থেকে বলছেন? জাঙ্গিপাড়া হুগলি। হ্যাঁ বলুন, কার বিষয়ে জানবেন? আমি নিজের ব্যাপারেই জানতে চাই। কথাটা খুব ইকো আসছে আপনার। হ্যাঁ শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ বলুন। হ্যাঁ আমি নিজের ব্যাপারেই জানতে চাই। ডেট অফ বার্থ জানা আছে? হ্যাঁ বলুন। 4 সেপ্টেম্বর 1996। 19 সেপ্টেম্বর। 4 সেপ্টেম্বর। হ্যাঁ 4 সেপ্টেম্বর 4। আচ্ছা, 4 সেপ্টেম্বর 96। সময় কত? সময় ভোরবেলায় 3টা থেকে 3:30টার মাঝামাঝি। আচ্ছা ঠিক আছে। আপনি আমার প্রোগ্রাম দেখেন না ফার্স্ট দেখছেন? না 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 প্রায়ই দেখি। প্রতিদিন সন্ধ্যে 6টার সময় প্রোগ্রাম কিন্তু আমার হয় এবং মর্নিংও দেখানো হয়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, বুধবার জন্ম তো? হ্যাঁ বুধবার। কর্কট লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, রাক্ষসগণ। আপনার কিন্তু কিছুদিন ভালো একটা যোগ দেখাচ্ছে, কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনার কোনো কাজকর্ম কনফিডেন্স লেভেলটা থাকলেও কি হবে, একটা অশান্তির প্রবণতার মধ্যে একটা সমস্যা একটা দেখতে পাচ্ছি, যেটা আপনার পুরো বৈবাহিক জীবনের জায়গাটা, আচ্ছা আপনার ম্যারেজ লাইফের জায়গাটা কিন্তু আমি খুব ভালো বুঝছি না। আচ্ছা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি ম্যারিড না আনম্যারিড? আনম্যারিড। আপনি কি বিবাহিত জীবনের জায়গাটা কোনো সেটেলমেন্ট করতে যাচ্ছেন? কিসের আরেকবার বলুন? বলছি আপনি কোনো বিবাহিত জায়গাটা সেটেলমেন্ট করতে যাচ্ছেন কিছু, না করতে যাচ্ছেন না, কোনটা? না এখনো সেই রকমই কিছু নেই। আসলে একটু কাজের দিকে টাকা পয়সার দিকে একটু প্রবলেমের এখনো চলছে, তো সেই সমস্ত দিক দিয়ে ওই জন্য। দেখুন, আমরা ম্যারেজের জায়গাটা সেটেলমেন্ট করতে গেলে কিন্তু খুব সমস্যা দেখাচ্ছে। কারণ এখানে আচ্ছা কেন আপনার এখানে ম্যারেজের জায়গাটা সেটেল করতে গেলে ওখানে একটা তন্ত্র ক্রিয়া করা আছে, যার লগ্নের সপ্তমে শনি কেতু এক ঘরে বসে থাকে, সেখানে ম্যারেজ লাইফের জায়গাটা ডিস্টার্ব থাকে, ম্যারেজ হবে না, বয়স চলে যাবে, বিয়ে হবে না, আর যদি বিয়ে হবে সেই বিয়েটা কেটে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা এই বছরটা আপনার বছর, 1433 আপনার বছর, কারণ আপনি জানেন 1433 এটা চন্দ্রের বছর, যেহেতু আপনার কর্কট লগ্ন চন্দ্রের বছর, এই বছরটা কিছু আপনি করে নেবার চেষ্টা করুন ভালো জ্যোতিষীর দ্বারায়। কোনো জ্যোতিষীর দ্বারায় হাত ধরে নিজের জায়গাটা সেট করে নিন, নাহলে পরবর্তীকালে কিন্তু এই সময়টা আর পাবেন না। বুঝতে পেরেছেন? হ্যাঁ 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 যোগাযোগ করবেন। নমস্কার। ওকে ধন্যবাদ। নমস্কার। তো আমার যে চেম্বারগুলো বললাম, আপনাদের যে কোনো সমস্যার জন্য আপনারা আমার সঙ্গে অগ্রিম যোগাযোগ করতে পারেন। চেম্বারগুলো বললাম, মাথায় রাখবেন। এই বছরটা খুব মায়া মমতা ভালোবাসার বছর, কিন্তু এই ভালোবাসায় না কেউ যেন ধোকা দেবেন না। এই বছরটা 1433 ভালোবাসার বছর, প্রেমের বছর, মায়ের বছর, হৃদয় সম্পর্কের বছর। নমস্কার। হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন? আমি চেন্নাই থেকে বলছি, হাওড়া চেন্নাই। ইয়েস, কার বিষয়ে জানবেন? হ্যাঁ, কার বিষয়ে জানবেন? ও আমার বিষয়ে জানবো। আমার বিষয়ে জানবো, ঠিক আছে বলুন, যেটা পারতে বলুন।
ডেট অফ বার্থ অনেকদিন হয়ে গেছে জানি ছেড়ে না। দিন, দরকার নেই। আপনি কি নাম, আপনার কি নাম বলুন? রেখা প্রামাণিক। রেখা প্রামাণিক। প্রামাণিক। ম্যাডাম আপনি আমাকে 1 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা বলুন। হ্যাঁ? 1 থেকে, টিভি থেকে সরে আসুন, একটু টিভি থেকে সরে এসে কথা বলুন, দেখবেন পরিষ্কার শুনতে পাবেন। টিভিটার ফিডব্যাকটা আমার কানে কিন্তু আসছে, সরে আসুন। 6 বলছি না, টিভি থেকে সরে আসুন। এবার বলুন নাম্বার কত বলছেন? নাম্বার কত বলছেন? 6 তো? হ্যাঁ হ্যাঁ। কি রং বেশি ভালোবাসেন? কালার? আমি হলুদ কালার। দেখুন আপনি হ্যাঁ। কিন্তু, প্রথম কথা হলো আপনি খুব একটা মানসিক দিক দিয়ে কিন্তু যন্ত্রণা ভোগ করছেন। হ্যাঁ, শরীরটা একটু ডিস্টার্ব হয়েছিল, লিভারের তলায়, পেটের তলায়, শারীরিক জায়গায় একটা ডিস্টার্ব হয়েছিল আগে আগে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং আপনি বুঝতে পেরেছেন যে কোনো কেউ আমার কিছু ক্ষতি করার চেষ্টা করছে, নিজের কেউ লোক, এটাও তো বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন তো? হ্যাঁ। এত হ্যাঁ করলে হবে না দিদি ভাই। নাম্বার কলে আছে, প্রোগ্রাম হয়ে গেল পর ফোন করবেন। নমস্কার, লাইনটা কাটুন। হ্যাঁ। নমস্কার। আমার সঙ্গে কথা বললে সিরিয়াস কথা বলবেন, আর যখন কথা বলবেন টিভি থেকে মোবাইলটা সরিয়ে নেবেন, কানে নিয়ে কথা বলবেন। টিভি আর মোবাইল একসাথে বললে ডিস্টার্ব হবে। নমস্কার। দেখুন ফের টিভিটার সামনে আছেন আপনারা। ম্যাডাম আপনি নতুন ক্লায়েন্ট আছেন, টিভি থেকে সরে আসুন। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। রিক্সা? নমস্কার। হ্যাঁ, আরে ভগবান, আপনারা যদি টিভির সামনে যদি থাকবেন শুনবেন কিভাবে? টিভি থেকে সরে আসুন, টিভি থেকে সরে আসুন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ফিরে এসছি। হ্যাঁ এবার বলুন কোথা থেকে বলছেন? বলছি বরগেছিয়া, হাঁকাল। আচ্ছা, আমার প্রোগ্রাম দেখেন না ফার্স্ট দেখছেন? হ্যাঁ টিভি দেখছি তো, দেখছি। ভালো লাগে? দেখছি। আমাকে কেমন লাগে আপনার? ভালো লাগে। ধন্যবাদ। কার বিষয়ে জানবেন? আমার বিষয়। কি নাম আপনার? ভদ্রেশ্বর মান্না। আপনি 1 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা বলুন দাদা। 8। আপনি যে কাজে যাচ্ছেন গত 2 বছর ধরে বারবার সব কাজ স্লো হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। যে কাজে যাচ্ছেন সে কাজে বাধা, উল্টে লস। হ্যাঁ। আমি কি ভুল বলছি? না ঠিক আছে। যে কাজে যাচ্ছে সে কাজে বাধা পড়ছেন কিনা, উল্টে ফেসে যাচ্ছেন, টাকা পয়সা লসের জায়গায় রান করছেন গত 2 বছর ধরে। হ্যাঁ। সারা শরীরটা যেন ম্যাচ করছে, শরীরটা যেন ভালো লাগছে না, একটু ব্যথা ব্যথা লাগছে। যখন কাজ আসছে তখন কাজে যেতে পারছেন না, আর যখন কাজ আসছেন না তখন ছটপট করছে। শরীরটা দুর্বল, উইক, গা পা ব্যথা, হ্যাঁ কি না? হ্যাঁ ঠিক আছে। কি করা যায়? সুগার আছে নাকি? না, একটু আমার সঙ্গে যোগাযোগ করুন, একটু আমার সঙ্গে যোগাযোগ করুন। সামনেই বাগনানে আমার চেম্বার আছে, এবং পূর্ব মেদিনীপুর অঞ্চলে জুয়েলার্স ভুবনেশ্বরী বাজার, ওখানেও চেম্বার আছে। নিজস্ব চেম্বার, নিজস্ব মন্দির হচ্ছে হাওড়া সাঁতরাগাছি। জানি। হ্যাঁ, ভীমেশ্বরীতে আমি বসি। কিন্তু আপনি কোথা থেকে বলছেন? আর সাঁতরাগাছিও যেতে পারো, বরগেছিয়া, হাঁকাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি সাঁতরাগাছি মন্দিরও আসতে পারবেন, বাগনানেও আসতে পারবেন। প্রোগ্রাম দেখুন। আপনাকে একটা কথা বলে রাখি, কারণ আপনার প্রচুর কাজে বাধা আসছে, একটু যোগাযোগ করুন। নমস্কার। নমস্কার। এই বছর চন্দ্রের বছর, বারবার আপনাদেরকে অনুরোধ করছি যাতে আপনারা কোনো জায়গায় ঠকে না যান, কোনো হঠাৎ করে কোনো কিডনির কোনো প্রবলেম না চলে আসে, কোনো ডায়ালিসিসের কোনো সমস্যা যাতে না চলে আসে, ক্যান্সার জাতীয় কোনো সমস্যা যাতে না আসে, নিউমোনিয়া হয়ে বমটিং হয়ে গিয়ে কোনো ডিস্টার্ব না হয়, ব্রেনে কোনো ডিস্টার্ব যাতে না হয়, জলেতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়,
ওষুধ খেয়ে কোনো মানুষ সুসাইড যাতে না করে, এই অ্যাঙ্গেলগুলো কিন্তু 1433-কে শো করছে। যাদের চন্দ্র পীড়িত আছে, যারা খুব কাঁদে, তাদের কিন্তু এই বছরটা কিন্তু খুব কষ্টের বছর। তাই যদি মনে হয় একটু ভালো অভিজ্ঞ জ্যোতিষীর দ্বারাই কনসাল্ট করুন। আমি বলছি আপনি অনেক বড় কষ্ট থেকে বেরিয়ে আসতে পারবেন, অনেক বড় কষ্ট থেকে বেরিয়ে আসবেন। তাই এই চন্দ্রের বছরকে আপনি সন্তুষ্ট করতে গেলে এভরিডে সাদা চন্দন, আজকে সাদা চন্দন, নেক্সট দিন দুধ, এইভাবে আপনি চালিয়ে যান। একদিন সাদা চন্দন, একদিন দুধ, একদিন সিন্ধুক লবণ দিয়ে স্নান করুন। তার ফিডব্যাক এই চ্যানেলে বলবেন, দেবজিৎ বাবু আপনার কথা শুনে এইভাবে ক্রিয়াটা আমি 1 মাস করে আমি কিন্তু অনেক ফল পেয়েছি। আমি এই চ্যানেলে আজ না বহু বছর ধরে বসে আছি। যে কোনো সমস্যার জন্য আপনারা আমার সঙ্গে অবশ্যই কনসাল্ট করতে পারেন। চন্দ্রের বছরকে চন্দ্রমায়ের সোমবার করে মহাদেবকে একটু দুধ দিয়ে জল অর্পণ করুন। ওম নমো ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারিপিবদ বন্ধনা মৃত্যুর্মুক্ষিমমিত। ওম নমঃ জুস্স মহামৃত্যুঞ্জয় শিবায় নমঃ। ওম নমঃ জুস্স মহামৃত্যুঞ্জয় শিবায় নমঃ। ওম নমঃ শিবায়। এই বলে দুধ, সিদ্ধি, গঙ্গা জল দিয়ে মহাদেবকে আপনি শিবলিঙ্গে অর্পণ করুন, নিজের মনস্কামনা করুন। দেখবেন শান্তি যদি না আসে, একটু যদি শান্তি না আসে, পরে আমাকে ফোনে বলবেন যে আমি ভুল প্রেডিকশন করেছি। করে দেখুন, দেখবেন খুব ভালো ফল পাবেন। তারপর যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনার পাশে আছি। আমি আচার্য দেবজিৎ। কোনো সমস্যা থাক না কেন, আমি আপনাদের পাশে আছি। নিজের মা, যে সন্তান নিজের মাকে কাঁদাচ্ছে, যে সন্তান নিজের মাকে বৃদ্ধাশ্রমে ঢুকিয়ে দিয়েছে, ভাই তোমার কিন্তু এবছর কিন্তু কেল্লা ফতে। কানে রাখবেন, এই আচার্য দেবজিৎ বলছে, যে সন্তান তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে এবং সম্পত্তির জন্য মা করে টর্চারিং করছে, সম্পত্তির জন্য মাকে টর্চার করছে, মাকে ভয় দেখাচ্ছে, কাঁদাচ্ছে, আমি 100% বলে দিচ্ছি, এই আচার্য দেবজিৎ বলছি, তুমি ভালো করে শুনে রাখো, তোমায় কিন্তু এবছর কিন্তু নাজেহাল হতে হবে, রাতের ঘুম কেড়ে নেবে। কারণ কারণ এটি চন্দ্রের বছর, মানে মায়ের বছর। তাই মাকে ভালোবাসুন, মাকে আদর করুন, মায়ের যা খোয়াইশ আছে মায়ের সঙ্গে নিজেদের গল্প করুন, মায়ের সঙ্গে শেয়ার করুন। মাকে কাঁদাবেন না। নিজে না খেয়েও মায়ের চিন্তা করুন। জীবনের শান্তি বড় শান্তি। হ্যাঁ, জীবনের শান্তি বড় শান্তি। তাই নিজের মাকে ভালোবাসুন, নিজের বাবাকে ভালোবাসুন। পৃথিবীর ভগবান কিন্তু এনারাই। আমরা 10 হাতে 10টা স্টোন পড়লেও এবং যজ্ঞ করলেও কোনো কাজ হবে না। মা বাবাকে কিন্তু সন্তুষ্ট করতে হবে। তাই যে কোনো সমস্যার জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নিজস্ব গৃহ মন্দির হচ্ছে হাওড়া সাঁতরাগাছি, নিজস্ব চেম্বার হচ্ছে হাওড়া ময়দান, আদারওয়াইজ চেম্বার আছে পূর্ব মেদিনীপুর ভগবানপুর অঞ্জলি জুয়েলার্স। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বমঙ্গলে। জয় মা, জয় মা, জয় মা। তন্ত্র সাধক মাতৃ সাধক আচার্য দেবজিৎ প্রতি শনিবার ঠিক সন্ধ্যা 6টায় লাইভ প্রোগ্রাম দেখুন শুধুমাত্র এবিএস